এক টাকায় এক কাপ চা, এক টাকায় একটি পেঁয়াজু। ৩০ বছর ধরে একই দামে চা পেঁয়াজু বিক্রি করে আসছেন আপন আহমেদ। এই দীর্ঘ সময়ে বাজার দর বেড়েছে কয়েক গুণ, কিন্তু আপনের দোকানে চা পেঁয়াজুর দাম বাড়েনি একবারও। এত বছর ধরে এক টাকায় বিক্রি করে যাওয়ার কারণ জানতে চাইলে আপন নিজেই জানালেন মানবিক সেই গল্প। এক বয়স্ক লোক ৬ টাকা খরচ করে ৫ টাকা দিছিল। ১ টাকার জন্য সেই লোকটাকে গলা ধাক্কা দেয় হোটেলওয়ালা। পাশে আমার হোটেল ছিল ওখানকার। তখন ওখানে আমি দাঁড়িয়ে থেকে যে জিনিসটাকে অনুভব করি এবং তখন থেকে মাথায় রাখি যে যদি আমি কোনোদিন কোনো কিছু করি তাহলে আমি এই ধরনের একটা কাজ করব। নীলফামারী জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের সন্ন্যাসীতলা গ্রামে আপন আহমেদের বাড়ি। বাড়ির পাশেই সন্ন্যাসীতলা বাজারের একটি ছোট ঘরে তার দোকান। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত চলে তার দোকান। অল্প দামে বিক্রি করলেও প্রতিদিন ৬ থেকে ৭,০০০ টাকার মতো বেচা কেনা হয় বলে জানান তিনি। অল্প লাভে ব্যবসা চালিয়ে নিলেও খুশি আপন। এই আয় দিয়েই চলছে তার ৫ সদস্যের পরিবার, মা, স্ত্রী, ২ ছেলে আর তিনি। বড় ছেলে রিজু এইচএসসিতে বিজ্ঞান বিভাগে, ছোট ছেলে সিজু ৭ম শ্রেণীতে পড়ে। দোকানের কাজে স্ত্রী ও ছেলেরাও তাকে সহযোগিতা করেন। আপন আহমেদ জানান, প্রতিদিন ২০ কেজি ডালের পেঁয়াজু বিক্রি হয় তার দোকানে। ওই ২০ কেজি ডালে পেঁয়াজু তৈরি হয় ৮,৫০০ পিস। দোকানে চা বিক্রি হয় ৭০০ কাপের ওপরে। আপনের দোকানের পেঁয়াজুর স্বাদের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন। স্থানীয়রা জানান, বিকেল হলেই আশপাশের জেলার মানুষও ছুটে আসেন ১ টাকার পেঁয়াজু আর ১ টাকার চায়ের দোকানে। এইভাবে বহু দূর দূরান্ত, যেমন সৈয়দপুর, রংপুর, এইদিকে জলঢাকা, ডিমলা, এদিকে পঞ্চগড় পর্যন্ত মানুষ গাড়ি নিয়ে আসে। এদিকে দিনাজপুরের কাছ থেকেই মানুষ এই গাড়ি নিয়ে এইটা খাইতে আসে। টাকা বড়া খাইতে সপ্তাহে একদিন, মানে যে দিনে ফ্রি পাবো এখানে আসি আর কি, চা খাওয়া বড়া খাওয়া। বড়াগুলোর দাম ১ টাকা করে, ১ টাকার চা ১ টাকার বড়া, ভালো লাগে অনেক। আপন আহমেদ জানান, তিনি যতদিন বাঁচবেন ততদিনই একই দামে চা পেঁয়াজু বিক্রি করতে চান। অন্যজন যদিও দুধ ভাত খায়, আমি তো ডাল ভাত খাইতে পারবো। আমার নিয়ত হচ্ছে এটাই।